বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, প্রথমেই সকলকে স্বাগত জানাচ্ছি গ্রাম্য জীবন ইউটিউব চ্যানেলের আরও একটি এপিসোডে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দক্ষিণবঙ্গের বিখ্যাত বাবুর্চি শমশের বাবুর্চির খাসির রেজালা রান্না করা। বড় ডেগে খাসির রেজালা রান্না করা। এখানে দেখাবো অলমোস্ট আপনার 10 মণ খাসির গোশ রান্না করা। তো প্রথমেই খাসি জবাই করে নেওয়া হচ্ছে। একে একে প্রায় 40টা খাসি জবাই করা হবে, কিন্তু আমরা সবগুলো খাসি জবাই করা দেখাবো না। প্রথম 4-5টা খাসি জবাই করা দেখাবো। এরপরে আপনাদেরকে দেখাবো খাসির মাংস, খাসির চামড়া ছেলানো থেকে শুরু করে মাংস বানানো, এবং লাস্টে আপনাদের জন্য থাকবে আমাদের রান্নার প্রসেসটা আমরা শুরু করব। তো প্রথমেই আমরা খাসিগুলো জবাই করে নেওয়া হচ্ছে। একটা খাসি অলরেডি জবাই করা হয়ে গেল। আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন, সব কিছুই সাথে থাকুন। আর একটা কথা বলে নিই, তার ভিতরে আরেকটা খাসি জবাই করা হচ্ছে। দেখেন, সব থেকে মানে আমাদের যে দক্ষিণবঙ্গের দুই বাবুর্চি, শমশের বাবুর্চি এবং শান্ত বাবুর্চি, এদের ভিতরে শমশের বাবুর্চি এখন অনেক মানে পপুলার একজন বাবুর্চি আমাদের এদিকে। তো উনি অনেক ভালো রান্না করে। আসলে ওনার রান্না যারা না খেয়েছেন তারা বুঝবেন না যে উনি কতটা সুন্দর রান্না করতে পারেন। তো আজকে আমরা তার রান্না, খাসির মাংস রান্না আমরা দেখাবো। তার আগে যে খাসিগুলো, ম্যাক্সিমাম খাসি সব জবাই করা হয়ে গেছে, চামড়া ছিঁড়ে নেওয়া হচ্ছে এবং এরপরে মাংস বানানো, চামড়া ছিঁড়া থেকে শুরু করে মাংস বানানো সব কিছুই আপনাদেরকে দেখাবো। এবং মূলত মাংসে কি পরিমাণ, কতটুকু মশলা দিলে রান্নাটা ভালো হয়, রান্নাটা সুন্দর হয়, এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। আমরা মনে করি যে যদি অনেক বেশি মশলা ব্যবহার করা হয় তাহলে মনে হয় রান্না অনেক সুন্দর হয়, কিন্তু তা না। আপনারা দেখবেন যে খুব সামান্য পরিমাণ মশলার ব্যবহার করে এত সুন্দর টেস্টি রান্না কীভাবে উনি করেন আল্লাহ জানে। ওনার হাতের রান্না এত টেস্টি, আপনারা আজকে দেখতে পাবেন। আমরা প্রায় 12-13 ডেগ খাসির মাংস রান্না করব। তো একবারে কষাই দেখতেছেন যে খাসির চামড়াটা খুব সুন্দর করে ছিলে নিচ্ছেন। খাসির চামড়া ছেলা থেকে শুরু করে মাংস বানানো সব কিছুই আপনাদেরকে আমরা দেখাবো। তো কষাই এক্সপার্ট। এখন দেখতেছেন যখন প্রায় রাত 10টা, 10:30 থেকে এই খাসি জবাই করা শুরু হয়ে গেছিলো। তো খাসির মাংস ছাড়িয়ে, মানে চামড়াটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবং একে একে অনেকগুলো চামড়া অলরেডি ছাড়িয়ে মাংস জাস্ট পিস পিস করে রাখা হয়েছে। ওগুলো আস্তে আস্তে কাটা হবে। সব কিছু আপনারা দেখতে পারবেন। তো শমশের বাবুর্চি এবং শান্ত বাবুর্চি সম্বন্ধে আরও কিছু কথা বলে রাখি, যে আমাদের বাগেরহাট 1 আসনের এমপি মহোদয়, উনি যদি কখনো আমাদের কলাতলা ইউনিয়নে আসেন তাহলে উনি কিন্তু আমাদের শমশের এবং শান্ত দুজনের রান্নাটা উনি সবসময় খুব পছন্দ করেন, উনি খেয়ে দেখেন। তো আপনারা যদি কারো বড় কোনো পাকের ব্যবস্থা কখনো হয়, কোনো অনুষ্ঠান, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই দুই বাবুর্চিকে স্মরণ করতে পারেন। ওনারা অনেক ভালো মানের রান্না করে। ইনশাল্লাহ আপনারা ওনাদের রান্না যদি একবার কেউ খান তাহলে ওনাদের রান্নার আপনারা ফ্যান হয়ে যাবেন, এটা আমি একবারে নির্দ্বিধায় বলতে পারি। তো আপনারা দেখতেছেন যে খাসি একবারে তরতাজা খাসি জবাই করে তার থেকে আমরা মাংসগুলো নিয়ে নিচ্ছি, কোনো ভেজাল ছাড়া দেশি খাসি। এখান থেকে মাংসগুলো নিয়ে তারপরে পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা সব কিছু দেখাবো। খাসির মাংস বানানো হবে, তারপরে মাংস ধুয়ে সেগুলোকে
কিভাবে মাংসগুলোকে মানে রান্নার জন্য প্রস্তুত করা হয়, এটা আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন। উম, এই যে মাংসগুলো এখন পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে, 1 কেজিতে 20 পিস এরকম সাইজ করে খাসির মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে। যে 1 কেজি মাংসে 20 পিস মাংস হবে এরকম সাইজ করেই আমরা সাধারণত খাসির রেজালা করার জন্য কেটে নেওয়া হয়। আপনারা তো অনেক নামি দামি হোটেল বা নামি দামি জায়গায় খাসির মাংস খেয়েছেন, কিন্তু আমাদের এই দুই বাবুর্চির যে রান্না, এই রান্না যারা খাইছে তারাই বুঝবে যে আসলে কি টেস্টি। আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা পুরো প্রসেসটা দেখলে মাংসর খেয়ে তো আর দেখা সম্ভব না ওই ইউটিউবে, তো আপনারা ইসের ভিতরে দেখতে পারবেন। মানে কালারটা দেখলেই মোটামুটি যারা ভোজন রসিক যারা আছেন তাদের একটা আইডিয়া হয়ে যাবে যদি মাংসের আপনারা কালারটা দেখেন। তো মাংস কাটা প্রায় শেষ, এখন আমরা আহ, চলে আসলাম। প্রথমে লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এখানে প্রথমে আমরা 8টা ডেক সাজিয়েছি, কারণ চুলার যেহেতু সংকট আছে, 8টা ডেক সাজিয়েছি। তো এখানে 30 কেজি করে প্রতিটি ড্যাগে মাংস দেওয়া আছে। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এখানে রাখা হয়েছে। তো 30 কেজি করে মাংস দেওয়া আছে। এখানে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। এখন এলাচ দিয়ে দেওয়া হচ্ছে প্রতিটি ড্যাগে 30 গ্রাম পরিমাণ। আপনারা দেখতেছেন প্রতিটা ড্যাগে 30 গ্রাম পরিমাণে এলাচ দিয়ে দেওয়া হচ্ছে, সাদা এলাচ যেটা। এর আগে কিছুটা লবঙ্গ দিয়ে দেওয়া হয়েছে, 10 গ্রাম পরিমাণ লবঙ্গ প্রতিটা ড্যাগে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এলাচ, এখন দারচিনি দেওয়া হচ্ছে প্রতিটা ড্যাগে 50 গ্রাম পরিমাণ দারচিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ড্যাগে 50 গ্রাম পরিমাণ দারুচিনি দেওয়া হচ্ছে। দারুচিনিটা একটু ভেঙে ছোটো করে তারপরে দেওয়া হচ্ছে। সাধারণত দেখা যায় যে আমরা 4-5 কেজি মাংস রান্না করতেই 50 গ্রাম দারুচিনি দিয়ে ফেলি, আর 30 কেজির জন্য মাত্র 50 গ্রাম পরিমাণ দারুচিনি উনি ব্যবহার করেন। তো উনি আসলে অনেক সাশ্রয়ী একজন বাবুর্চি। আপনার যত বড় রান্না হবে আপনি তাকে যদি স্মরণ করেন আপনার খরচটা অনেক কমে যাবে এবং প্রত্যেকটা মানুষ খেয়ে তৃপ্তি পাবে। তো আপনারা দেখতেছেন যে দারুচিনিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, প্রতিটা জায়গায় দারুচিনি দিয়ে দেওয়া হচ্ছে। এবারে 8টা ডেক সাজানো আছে, আরও 7টা ডেক পরবর্তীতে সাজানো হবে। তো দারুচিনি দিয়ে দেওয়া হলো, দেবে দেখি। টেস্টি সল্ট প্রতিটা ড্যাগে 5 গ্রাম পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দেওয়া হচ্ছে। প্রতি ড্যাগে 5 গ্রাম পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দেওয়া হচ্ছে। টেস্টি সল্টটা আসলে খুব বেশি ব্যবহার করা ঠিক না, এই জন্য মাত্র সামান্য পরিমাণ 5 গ্রাম পরিমাণ টেস্টি সল্ট, খুব বেশি ক্ষতিকারক না এবং আমাদের রান্নাটা কিন্তু অনেক টেস্টি করবে। এখন দিয়ে দেওয়া হলো গোলমরিচ। গোলমরিচ প্রতি ড্যাগে 20 গ্রাম পরিমাণ গোলমরিচ দিয়ে দেওয়া হচ্ছে। 20 গ্রাম পরিমাণ গোলমরিচ প্রত্যেকটা ড্যাগে দিয়ে দেওয়া হলো। আপনি চিন্তা করতে পারবেন না কত কম খরচে রান্না হচ্ছে। তেজপাতা মাত্র 8টা-10টা তেজপাতা এক একটা ড্যাগে, মাত্র 8টা-10টা। যেখানে আমি তো নিজে রান্না করতে বলি 10টা তেজপাতা, সেখানে 30 কেজি মাংসের জন্য মাত্র 8টা-10টা তেজপাতা দেওয়া হচ্ছে। এখানে ইমেজিন এত সুন্দর একটা মানে এত বড় একটা রান্না, কিন্তু আপনারা দেখেন যে মশলার ব্যবহার, হলুদ দেওয়া হয় না, ওই যে হলুদ মরিচ, পেঁয়াজ কুচি, আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি প্রত্যেকটা ভেজে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা প্রথমেই দেখছিলেন যে পেঁয়াজ শুনতে বসেছিল অনেকেই, তো এই যে আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে প্রত্যেকটা ডেকে। আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, না না ওটা আমার না, ওটা কারসেলো সরকার। পেঁয়াজ কুচিগুলো চিকন সরকার আমাদের মানে পেঁয়াজ
পানিতে ধুয়ে তারপরে পিসগুলো কাটে। ওনাদের কাজগুলো আসলে অসাধারণ কাজ, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে আপনার 250 গ্রাম পরিমাণ আদা বাটা। প্রত্যেকটা দিকেই দিয়ে দেওয়া হচ্ছে 250 গ্রাম পরিমাণ আদা বাটা। আরে ভাই আজকে বাদ দেন। সব কিছু কিন্তু ব্লেন্ডারে একবার পেস্ট করে তারপরে আগে থেকে রাখা হয়েছে, যাতে করে কাজের সময় হাতের মাথায় সব কিছু পাওয়া যায়। তো আপনারা কিন্তু এরকম মজার রান্না আপনার বাসায় করতে পারেন। প্লাস বড় ধরনের অনুষ্ঠান হলে অবশ্যই আমাদের শমশের ভাইকে আপনারা ডাকবেন। এই যে দেওয়া হচ্ছে রসুন বাটা। রসুন বাটাও দেওয়া হচ্ছে 250 গ্রাম পরিমাণ। রসুন বাটাও 250 গ্রাম পরিমাণ দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতেছেন আপনারা কে কতটুকু পরিমাণ মশলা দিয়ে রান্না করেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া 50 গ্রাম পরিমাণ হলুদের গুঁড়া প্রত্যেকটা ডেকে দিয়ে দেওয়া হবে। মাত্র 50 গ্রাম পরিমাণ হলুদের গুঁড়া। প্রত্যেকটা ডেকে 50 গ্রাম পরিমাণ হলুদের গুঁড়ো দেওয়া হলো। এরপরে দেওয়া হবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু ব্যবহার করা হয় 150 গ্রাম পরিমাণ মরিচের গুঁড়া। প্রত্যেকটা ডেকে 150 গ্রাম পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা না দিলে আসলে ঝালটা ভালো আসে না এবং কালারটাও ভালো আসে না। তো এই কারণে শুকনো মরিচের গুঁড়াটার ব্যবহারটা আমি একটু বেশি লক্ষ্য করি ওনাদের রান্না। আসলে একটু ঝাল ঝাল না হলে কিন্তু মানে খাবারটা বেশি টেস্টি হয় না, মুখরোচক হয় না। এই জন্য সবসময় একটু ঝাল ঝাল হলে গ্রামের মানুষ বিশেষ করে ঝালটা বেশি পছন্দ করে। শহরের মানুষ আবার ঝাল একটু কম পছন্দ করে, কিন্তু গ্রামের মানুষ কিন্তু ঝাল অনেক বেশি পছন্দ করে। এখন তেল দেওয়া হচ্ছে সয়াবিন তেল। প্রত্যেকটা ডেগেই 1 কেজি 250 লিটার তেল, 1 কেজি 250 মিলি তেল প্রত্যেকটা ডেগে দিয়ে দেওয়া হচ্ছে 1.25 মিলি 1.25 লিটার তেল 1.25 লিটার তেল প্রত্যেকটা ডেগে দিয়ে দেওয়া হচ্ছে। সাজানো আছে প্রত্যেকটা ডেগেই তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলগুলো আগে থেকে সবগুলো বোতল মানে কেটে একটা ডেগের ভিতরে রাখা হয়েছিল, যাতে মানে তেল দিতে সময় কোনো প্রকার কম বেশি না হয়। ওনাদের একটা আইডিয়া হয়ে গেছে, জগে উঠালেই আমরা বুঝতে পারে বা কতটুকু উঠাইলে কতটুকু হবে, এটা আগে থেকে আইডিয়া হয়ে গেছে। তো তেল দেওয়া শেষ, এখন আমরা প্রত্যেকটা ব্যাগ চুলার উপরে নিয়ে যাচ্ছি। তো প্রথম ব্যাগটা বিসমিল্লাহ বলে এখন চুলার উপরে রাখা হচ্ছে। এই যে প্রথম ব্যাগটা রাখা হলো, চুলা অলরেডি আগে থেকে জাল ধরিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাগগুলো কিন্তু এখন ঢেকে দেওয়া হবে, এটাকে কোনো প্রকার নাড়াচাড়া কিছু দেওয়া হবে না, জাস্ট ঢেকে দেওয়া হবে। এই যে শমশের ভাই এসে ব্যাগের ভিতরে একটু জিরার গুঁড়া 100 গ্রাম পরিমাণ জিরার গুঁড়া, যেটা দেওয়া হয়েছিল না, তেল দেওয়ার পরে জিরার গুঁড়াটাও নিতে জিরার গুঁড়াটা দিয়ে দিলেন। প্রত্যেকটা ডেগেই জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে। তো এবার ডেকগুলো আস্তে আস্তে করে একটা একটা করে প্রত্যেকটা ডেগই চুলার উপরে তুলে দেওয়া হচ্ছে। ইট দিয়ে সাধারণত বড় রান্না করতে গেলে ইট দিয়ে চুলা করতে হয়, সব সারা বাংলাদেশে এরকম এভাবেই চুলা করে। এবং সবসময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, বড় রান্নার জন্য অবশ্যই যেন জ্বালানিটা যেন ভালো। এই যে প্রথম নাড়াটা দেওয়া হলো,
প্রায় 20-25 মিনিট পরে দমে রাখার 20 মিনিট পরে প্রথম রান্নাটা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ডেগে 2 থেকে 3 কেজি আলু দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক ডেগেই দিয়ে দেওয়া হয়েছে যে দেখুন, তো আলুগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেওয়া হবে কিছুক্ষণের ভিতরে। প্রত্যেকটা ডেগি এরকম করে কিন্তু আলু দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেওয়া হয়েছে প্রত্যেকটা ডেগি। আসলে সব কিছু যদি প্রসেস হয় দেখাইতে হয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর সাধারণত অনেক বড় ভিডিও কেউ দেখতে চায় না। তারপরেও এটা অলরেডি 21 মিনিটের একটা ভিডিও হয়তো 20-25 মিনিট হয়ে যেতে পারে। তো আপনারা দেখতেছেন এই যে প্রত্যেকটা ব্যাগে আবার মেরে নেওয়া হচ্ছে। এখন পরিস্থিতি পর্যায়ে আছে, আরো 10 মিনিট পরে আসলাম দেখতে, মাত্র প্রায় রেডি। দেখেন আপনারা কালারটা অসাধারণ কালার আসছে, কিন্তু ভিতরে বাষ্পের জলীয় বাষ্পের কারণে কালারটা দেখতে একটু কষ্ট হচ্ছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ঘ্রাণে তো আমার একবারে নাক পুরাই প্রত্যেকটা ডেগ রান্না প্রায় শেষের পথে, আর এগুলো শেষ হলে আবার নতুন করে আরো 7টা ডেগ ওঠানো হবে। তো আপনারা দেখতেছেন এটাও প্রায় সুন্দর কথার পরে বেশি করলে মার বানিয়ে ছবি তুলবে। এই যে কালারটা দেখা যাচ্ছে, মানে যে কারো এই মাংসের কালার দেখলে যে কারোরই মনে হবে যে একটু প্রয়োগ করে দেখি, একটু থেকে দেখি। তো এই যে দেখতেছেন রান্না শেষ করার পরে দমে দেওয়া ছিল, দম শেষ করে এখন আমরা উঠিয়ে দেখতেছি একে একে আমরা প্রত্যেকটা ডেক দেখবো। দেখেন নিচে কয়লা দিয়ে দমে দেওয়া ছিল, একে একে আমরা সবগুলো ডেক দেখবো আসলে রান্নাটা কেমন হয়েছে। এই দেখেন, দেখলেই মন ভরে যায়, দেখলেই মনটা কেমন যেন মানে মনে হচ্ছে এক পিস খেয়ে দেখি, এক পিস খেয়ে দেখি। তো আমরা এক পিস টেস্ট করবো, দেখবো ইনশাল্লাহ কেমন রান্না হয়েছে। প্রত্যেকটা ডেগের চেহারা দেখলেই আপনার মনটা ভরে আসবে, এত সুন্দর রান্না। প্রত্যেকটা ডেক দেখেন একবারে দমে আছে, কোনো বাড়তি কোনো ঝোল নাই, খুব বেশি মশলা নাই, শুধুমাত্র আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই পাবেন। এই ডেকটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে। এখান থেকে কিন্তু এক পিস না খেয়ে আর পারা যাবে না। এত সুন্দর রান্না, মাথাই নষ্ট। অনেক গরম, তাহলে একটু রেখে দিতে হবে, সরাসরি গালে দেওয়া যাবে না, একটু রেখে দিতে হবে। এইটার উপরে রেখে দেওয়া হোক, একটু ঠান্ডা হলে আমি খেয়ে নেব, যদিও আপনাদেরকে এখন আর দেখাবো না খাওয়াটা, একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একে একে প্রত্যেকটা ড্যাগ আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মানে বড় রান্নাগুলা কেমন হয়। গ্রামের মানুষ যে বড় রান্নাগুলো করে এটা আসলে কিন্তু সবার দেখার সৌভাগ্য হয় না। তো আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর প্রত্যেকটা ডেগ এক রকমের। আপনারা দেখেন কোনো ডেগ আপনার একটা থেকে একটা মনে হবে এটা থেকে ওটা সুন্দর হয়েছে, ওটা থেকে ওটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা ডেগই কিন্তু এক রকমের। মাংসে রান্নার সময় এক্সট্রা পানি খুব বেশি একটা ব্যবহার করা হয় না, একবারে কম পরিমাণ পানি ব্যবহার করা হয়, যার কারণে দেখেন কোনো বাড়তি ঝোল নাই, বাড়তি মশলা নাই, মানে সেই একটা। মাঝখানে কথা বলতে বলতে কিন্তু আমি মাংস অলরেডি খেয়ে ফেলছি, অনেক টেস্টি। আপনারাও মানে যদি কারো মনে চায় অবশ্যই
খাওয়ানো হবে। পরবর্তীতে কোনো অনুষ্ঠানে ওকেশনে আমাদের সাথে যোগাযোগ করবেন। শমশের শান্ত দুই বাবুর্চির রান্না আমরা আপনাদেরকে খাওয়াবো। আপনারা দেখতেছেন প্রত্যেকটা ডেক কিন্তু নেড়ে নেড়ে আমাদেরকে দেখাচ্ছেন শমশের ভাই যদিও আমার তাওই, কিন্তু শমশের ভাই বলেই খুব বেশি পরিচিত, ওই জন্য মাঝে মাঝে আমিও ভাই বলেই। তো শমশের ভাইয়ের রান্না অসাধারণ। আপনার প্রত্যেকটা আইটেম উনি যদি রান্না করেন, ওনার প্রত্যেকটা আইটেম মানুষ অনেক পছন্দ করে। তো রান্না শেষ, খাওয়া হবে কিছুক্ষণের ভিতরে। আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও অনেক ভিডিও তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার এই ভিডিও শেষ করব। দেখেন অনেক সুন্দর রান্না, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।